আর এদিকে লাগতে বাধা উপেক্ষা করে তারা বলছেন কেন এই সিদ্ধান্ত, কেননা তারা বুঝছেন শুধু সিপিএম এর ঘাড়ে চাপছে না, এগুলো সিপিএম, বিজেপি, ত্রিপুরা, কংগ্রেস সবার উপরে চাপছে। কিন্তু ত্রিপুরাজ্যের এই দুঃশাসন, এদের এ থেকে কোন শিক্ষা নেওয়ার প্রয়োজন তারা মনে করছে না। তারা একটার পর একটা উপর্যুপরি এ রাজ্যের মানুষের উপরে শুধু এরকম আক্রমণ চালিয়ে যাও, লোড করো, কাউকে নাম ধরে আঙুল তাক করে দেখাতে হয় না। আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে দেখুন, এই গত 7.5 বছরে অল্প মুষ্টিমেয় কয়েকজন লোক কিভাবে এখানে বলেছে আমার আগের বক্তারা, সাবরুমের একজন ওই দেউলিয়া কন্ট্রাক্টর কাগজে পত্রে কোর্টে ঘোষণা দিয়ে দেউলিয়া হয়েছেন। সাবরুমের মানুষ সবাই মুখে মুখে বলে সে দেউলিয়া কন্ট্রাক্টর। এখন শুধু সাবরুমে 12-13টা জায়গা কিনেছেন তা না, এখন আগরতলাতে গিয়ে রেস্টুরেন্ট খুলছে। মানুষ বলছে আগরতলা কেন, দিল্লিতে ফ্ল্যাট কিনে জামাইকে উপহার দিচ্ছে, কলকাতা শহরেও নাকি এরকম কিনছে। এরকম সংবিধান বহির্ভূত এদের নির্বাচিত হতে হয় না, অনির্বাচিত শুধু একটা তকমা মন্ডলের নেতা, দেবতুল্য পৃষ্ঠা কারিয়াকর্তা। এই দেবতুল্য কারিয়াকর্তা হলে পরে গাড়িতে বিজেপি দলের একটা পতাকা লাগিয়ে এটা লাইসেন্স, এই পতাকা থাকলে পরে থানা বাবু সেই গাড়িতে গাঁজা নিয়ে যাক আর ইয়াবা ফেন্সিডিল হোক বা ব্রাউন সুগার বা সেই গাড়িগুলোর নেতৃত্বে ওই কাটাতার বেড়া পার করে চিনির বস্তা যাক, গরু যাক, যাই যাক, কারণ দেশে এমন সরকার, ওই দিল্লি থেকে আগরতলা সর্বত্র নির্দেশিকা দেওয়া আছে, এই কারিয়াকর্তা দেবতুল্য এদের কোন
হওয়া যাবে না? এত নির্লজ্জ, এত বেহে